কাতলা মাছ আর বড় মাছ বেঁধেছে আজকে। বালতি নিয়ে আয়, বালতি। এই দেখো বন্ধুরা কত সুন্দর মাছ। কাতলা রাখবো না, কাতলা রাখবো না কোনটা? ঠিক আছে বন্ধুরা, কাতলাটা ছেড়ে দিতে বলছে। রুই মাছ গ্লাস কাপ রাখবে কোনটা? কাতলা তাহলে ছেড়ে দিয়ে, যে কাতলা এইটা ছেড়ে দিতে হবে। মা এই মাছ কয়টা মরিয়ে যাবে না সব। এই গ্লাস কাপ একটা ছাড়িয়ে দে, দে সর। বন্ধুরা এই মাছগুলো আজকে আমি রাখবো না, এগুলো সব ছেড়ে দেব। বড় মাছ উঠেছে এর জন্য। তাহলে তাড়াতাড়ি করে মাছগুলো ছাড়িয়ে নিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা, নাহলে মাছগুলো মরে যাবে। মা কি কি করো তাই? কি করি আমরা, খাবো কি? মাছ মারে। মাছ মারি প্রত্যেক দিন, ওই একটা দুই খা যা বাদে তাই খায়। মাছটা এখনো জ্যান্ত আছে। মাছটা কেটে নিচ্ছি। দেখো, দেখেছো আমি সকালে জাল দিয়ে মাছ হয়েছি, তো ভেবেছিলাম রাত্রেবেলা ওটা রেসিপিটা করব, কিন্তু আজ দুপুর থেকে কারেন্ট নেই আর প্রচুর বৃষ্টি হচ্ছে, কারেন্ট আসবেও না আর মাছগুলো নষ্ট হয়ে যাবে। ওটা আমি কালকে তোমাদের সাথে শেয়ার করব, কালকে রান্না করব, কিন্তু তার আগে আমি রাত্রে মাছগুলো ভেজে নিচ্ছি, সেটাই তোমাদের সাথে দেখাচ্ছি তোমাদের আর কি, যে মাছটা আমি ভেজে নিচ্ছি। তো এখানে লাইটও নেই, দেখো এই যে ল্যাম্প আছে আর একটা হেরিকেনও আছে, তো এই দুটো জ্বালিয়ে আমি মাছ ভেজে নেব। এই দেখো বন্ধুরা, পুকুর থেকে যে মাছটা ধরেছিলাম বড় মাছটা, তো সেই মাছটা এখন লবণ হলুদ মাখিয়ে ভেজে নেব। এই যে হলুদ দিয়ে দিলাম, হলুদ আর লবণটা মাখিয়ে নিয়ে ভেজে নেব। বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দেব। আমি রান্না করতে চলে এসেছি। এই যে আমি ভাত বসিয়ে দিয়েছি, ঘরটা লেপে নিয়েছি, আর এখন আমি মাছের ঝোলটা তোমাদের সাথে শেয়ার করব। আর কালকে সারা রাত বৃষ্টি হয়েছে বাইরে, দেখো বন্ধুরা বাইরের কি অবস্থা। দেখো বন্ধুরা, এই যে কালকে রাত্রে যে মাছটা ভেজেছিলাম সেই মাছগুলো এখন মাছের ঝোলে দেওয়ার জন্য আমি আলু কেটে নেব। আলুগুলো প্রথমে খোসা ছাড়িয়ে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, আমি আলুগুলো কেটে নিয়েছি, আর এত বড় বড় করেই দেখো আমার শাশুড়ির অবস্থা। দেখো দেখো, এই কচুর ফুলগুলো দিতে এসেছে, ওইগুলো রান্না করতে হবে। তো আলুগুলো ধুয়ে নেব, আলুগুলো ধুয়ে তুলে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, আলুগুলো আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর আমার শাশুড়ি দেখো কি করছে, এই যে উনি কখনো সুস্থ থাকে না, এই বৃষ্টি পড়ছে তার মধ্যে উনি ওইটা করছে। দেখো বন্ধুরা, এখানে বেটে নেব কিছু জিরে আর কয়েকটা শুকনো লঙ্কা, এখন আমি বেটে নেব। বন্ধুরা লঙ্কা আর জিরে আমি বেটে নেব, আর তার সাথে দিয়ে দেবো দেখো এই যে আদা, টুকরো একটু আদা জিরে লঙ্কা একসাথে আমি বেটে নেব। সবার প্রথমে কড়াইতে দিয়ে দেব তেল। সবার প্রথমে আলুগুলো ভেজে নেব। দিয়ে দেবো লবণ, তো আলু ভাজতে শুধু লবণটাই দেবো, আর কিছু দেবো না। আলুটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে দিয়ে দেবো হলুদ,
মিশিয়ে নেব। এখন দিয়ে দেবো বেটে রাখা লঙ্কা, জিরে আর আদা। এবার আলুর সাথে ভালো করে কষে নেব মশলাটাকে। আলুর সাথে মশলা কষা হয়ে গেছে, এখন জল দিয়ে দেবো। যেহেতু আলু দিয়ে ঝোলটা করছি আরও জল দিতে হবে। ভালো করে জাল করে নেব। তরকারিটা বেশ কিছুক্ষণ জাল হয়ে গেছে আর আলুটা গলেও গেছে। এখন ভেজে রাখা মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো। তোমার লাগবে নাকি? মাছের মাথাটাও দিয়ে দেবো, এটা আমার শ্বশুরকে খেতে দেবো। মাছ দেওয়ার পরে মিনিট 5 এইভাবে জাল করে নেব মাছের সাথে আলু দিয়ে। তোমরা দেখতে পাচ্ছ একদম হাই ফ্লেমে জাল করছি আমি। মোটামুটি জাল করা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এই যে দেখো উনুনে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো অল্প তেল, দিয়ে দেবো জিরে ফোড়ন। এই যে জিরে, সাদা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। আর জিরেটা ফুটে গেলে তরকারিটা দিই। বন্ধুরা আমরা যে ফোড়নটা দিলাম, এই যে ফোড়ন দিয়ে দিয়েছি জিরে ফোড়ন, এর জন্য মাছের ঝোলটার যে টেস্ট কতটা বেড়ে যাবে তোমরা ভাবতেও পারবে না। তোমরা এইভাবে রান্না করো, দেখবে ভীষণ ভালো লাগবে। ফোড়ন দেওয়ার পর মাত্র 1 থেকে 1.5 মিনিট আমরা জাল করব, তারপরে আমরা তরকারিটা নামিয়ে নেব। দেখো বন্ধুরা মাছের ঝোলটা কিন্তু হয়ে গেছে। এর উপর থেকে এখন দিয়ে দেবো 4টি কাঁচা লঙ্কা, নেড়ে দেবো। আর এখন আমরা মাছের ঝোলটা নামিয়ে নেব। দেখো বন্ধুরা মাছের ঝোলটা আমার হয়ে গেছে, একদম হালকা পাতলা মাছের ঝোল। তো বন্ধুরা এই যে হয়ে গেছে আমাদের আজকে বাঙালি মাছের ঝোল। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আমার চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। আমার শাশুড়ি আগে থেকে দেখো মাছের ঝোলটা নিতে চলে এসেছে। আমার শ্বশুর হচ্ছে ভাত খেতে বসে গেছে। ওই যে দেখো মাছের ঝোলটা নিতে চলে এসেছে। ওমাই নাও নাও। এই যে মা তরকারিটা নিয়ে চলে যাচ্ছে। বৃষ্টি হয়েছে, এমনি পড়ে টরে না যায়। তো বন্ধুরা তো তরকারিটা তোমাদের মানে ঠিকঠাক ভাবে দেখাতেও পারলাম না। ওইদিকে বাবার খিদে পেয়ে গেছে, বাবা খেতে বসে গেছে, এজন্য মা তরকারিটা নিয়ে গেল। তো বন্ধুরা আজকে এখানেই বিদায় নেবো। আবার আসবো একটি নতুন রেসিপির সাথে, নতুন ভালো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।